সৌনীল ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয়নি, তো আজকে শিবরাত্রি ছিল, সেই জন্য আমরা ঠিক 11:30টার দিকে বেরিয়ে গেলাম রসকুণ্ডুর মোড়ের যে কালী মন্দির এবং শিব মন্দির আছে ওখানে। তো যেহেতু আমার বেটার হাফ জল ঢালবে সেহেতু ওখানে গেলাম। সেখানে যেয়ে দেখি যে একটা খোরতালের আয়োজন ছিল এবং বেশ পরিবেশটা বেশ মনোরম হয়েছিল। তো সেখানে যেয়ে জল ঢালার জন্য দেখলাম একটু ভিড় আছে, তো সেই জন্য আমরা একটু অপেক্ষায় করছিলাম। তখন শিব মহারাজের মাথায় যে জল ঢালা হবে সেটা আমার বেটার হাফ তৈরি করে নিচ্ছিল, যে দুধ ঘি মধু যেসব দিয়ে জল ঢালতে আমি ঠিকঠাক জানি না, তো সেই জন্য সে রেডি করছিল। আমি তখন এদিক ওদিক একটু ভিডিও করছিলাম, দেখছিলাম কে কী করছে না করছে। যেহেতু জায়গাটা খুব সুন্দর এবং যদি কেউ ওখানে জল ঢালতে যায় আমার মনে হয় খুব ভালো লাগবে, কারণ ওখানে যারা পুরোহিতরা থাকেন, যারা ব্রাহ্মণরা থাকেন, তারা খুব ভালো মন্ত্র পড়ে পুজো দেন। আমারও খুব ভালো লাগে, স্পেশালি আমরা অন্যান্য দিনও ওখানে পুজো দিতে যাই। তো এখানে আমার বেটার হাফ পুজো দেওয়ার জন্য লাইন পেয়েছিল, সেও বসেছিল জল ঢালার জন্যে। এছাড়াও অন্যান্য জায়গার অনেক মহিলারা এসেছিল শিবের মাথায় জল ঢালবো বলে। জল ঢালা হয়ে যাওয়ার পরে এবং বাইরে এখন এরকম মোমবাতি এবং ধূপ দিয়ে জ্বালাচ্ছিল ধূপটুপ। তো বেশ ভালো লাগছিল জায়গাটা এবং সত্যিই খুব মনোমুগ্ধকর। এবারে আমরা চলে গেলাম নন্দী মহারাজের মাথায় জল ঢালার জন্য। তো বেটার হাফ সেখানে নন্দী মহারাজের মাথায় জল ঢালছিল। একটা অজানা জিনিস এখানে ছিল, যে বেলগাছের তলায় যে এই শিবের লিঙ্গটা ছিল সেটা আমি এতদিন দেখিনি, ওর সাথে যেই জানতে পারলাম। তো ওখানেও আমার বেটার হাফ জল ঢাললো এবং তার পাশেই যে কালী মন্দির আছে, এই সেই কালীমা যেখানে আমরা পুজো দেওয়ার জন্য গেলাম। শিবের পুজোর পরে আমরা কালীমাকে ওখানে পুজো দিলাম এবং তার পাশে যে শিবলিঙ্গ ছিল সেখানেও আমার বেটার হাফ জল ঢাললো। সত্যিই দিনটা খুব ভালোভাবে কাটলো এবং আমার মনে হয় এখানে এলে মনটাও খুব ভালো হয়ে যায়। তো আমরা সারা দিনটা আজকে এভাবে জল ঢালার মাধ্যমে দিয়ে কাটালাম। সত্যিই দিনটা খুব ভালো কাটলো। নমস্কার।